ক্লাস 7 ফার্স্ট ইউনিট টেস্ট ইংলিশ কোশ্চেন পেপার। ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের ইংলিশ প্রশ্নপত্র দেখে নাও। এই প্রশ্নগুলোই রয়েছে। ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস 7-এ ইংলিশে নাম্বার রয়েছে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার চলো আমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেটটা সম্পূর্ণ উত্তর সহ অ্যানালিসিস করি। গ্রুপ এতে দেখো বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। অর্থাৎ আমাদের এই প্যাসেজটা পড়তে হবে এবং এই প্যাসেজ রিলেটেড কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমাদের সলভ করতে হবে। তো বলেছে দেখো দ্য কিং, এখান থেকে স্টার্ট করি চলো। দ্য কিং অফ কিংস এম্পায়ার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। মানে হলো ভারতবর্ষের রাজা সম্রাট আকবর শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের একজন মহান প্রেমিক। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং হি হ্যাজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। মানে কি হলো, একদিনকার খুব সুন্দর একটা সকালে তিনি তার বড় যে বাগানটা রয়েছে সেখানে হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লিন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। মানে সমস্ত রাজ্যের মধ্যে তার যে বাগানটা ছিল সেখানে সব থেকে টেস্টি এবং রসালো ফল ফলতো। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন। তার বাগানে সব আকারের এবং সাইজের কিন্তু ফুল গাছ ছিল, মানে ফুল এখানে ফুল ছিল। হ্যাঁ, হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। মানে তখন তার সবথেকে বিশ্বস্ত যে মন্ত্রী সেই বীরবলের সাথে কিন্তু তিনি ছিলেন। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। কিন্তু এই মহান যে রাজা ছিলেন তার মনের মধ্যে কিন্তু শান্তি ছিল না। কেন শান্তি ছিল না? বলছে দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। এমন গুণ যা ছাড়া কেউ, এমনকি রাজাদের রাজাও সৌন্দর্যের প্রশংসা করতে পারে না। এবার আসছে উইচ বীরবল নোটিস দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ দ্য ট্রাভেলিং ইউ। বীরবল এটা লক্ষ্য করলো এবং রাজামশাই অর্থাৎ আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট মানে ও মহান সম্রাট এবং খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী একটা সম্রাট, আপনার কি হয়েছে, কোনো প্রবলেম? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ। আমার মনে হচ্ছে না আপনি আপনার মধ্যে রয়েছেন, সচরাচর যেরকম থাকেন। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। তারপরে তিনি বললেন, কারণ হলো আমার রাজা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে কখনো ব্যর্থ হন না। এবার চলে আসছে আমরা প্রশ্ন উত্তরটি। দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 নম্বর, হোয়াট ওয়াজ এম্পায়ার আকবর এ গ্রেট লাভ অফ। মানে এই মহান সম্রাট কিসের প্রতি তার প্রেমিক ছিলেন বা কি তার সব থেকে ভালো লাগতো? আমরা পড়েছিলাম কি আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তার মানে অপশন নাম্বার সি হবে রাইট এখানে, তাই না? এবার দেখো 2 নম্বর, হু ওয়াজ অ্যাকম্পেনিং এম্পায়ার আকবর ইন দ্য গার্ডেন। এখানে ওই আকবরের সাথে কে ছিল যখন তিনি বাগানে ছিলেন? আমরা জানি যে হিজ মিনিস্টার বীরবল ছিল। তার মানে অপশন নাম্বার সি হবে রাইট। এবার দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে টেক্সটের থেকে আমাদের ইনফরমেশন নিতে হবে এবং ফিল করতে লাগবে। 1 নম্বর, এম্পায়ার আকবরস গার্ডেন ওয়াজ লিন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য। মানে আকবরের বাগানে যে সমস্ত গাছগুলো ছিল সেগুলো কি তৈরি করতো বা কি দিত? ফ্রুটস ইন দ্য হোল কিংডম। কী দিত? টেস্টিয়েট অ্যান্ড জুসিয়েস দিত না, খুব রসালো এবং খুব সুস্বাদু, তাই না? তবে 2 নম্বর, এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ ড্যাশ দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। এখানে কি তার মনের মধ্যে কী ছিল না? শান্তি ছিল না, পিস অফ মাইন্ডের ব্যাপারটা বলছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস অ্যান্ড স্টেটমেন্ট। দেখো প্রথম প্রশ্ন বলছে এম্পায়ার আকবরস গার্ডেন ওয়াজ স্মল। তার বাগানটা কি ছোটো ছিল? না, অনেক বড় ছিল, তাহলে ফলস হবে এটা। 2 নম্বর, এম্পায়ার আকবর ওয়াজ ফিলিং হ্যাপি অ্যান্ড পিসফুল। না, তিনি কিন্তু মনের দিক দিয়ে তখন শান্তিতে ছিল না, তাহলে এটা ফলস হবে। 3 নম্বর, বীরবল ওয়াজ এম্পায়ার আকবরস এনিমি। বীরবল কি তার শত্রু ছিল? না না, তিনি তো তার ছিল, মন্ত্রী ছিল, ভালো ছিল, তাই না? তাহলে এটা ফলস হবে। এবার আসছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ এম্পায়ার আকবর ওয়াকিং ইন হোয়েন হি ওয়াজ অ্যাকম্পানিড বাই বীরবল। তো কি কোথায় হাঁটছিলেন? তারা হচ্ছে হিজ ভাস্ট গার্ডেন, অর্থাৎ অনেক বড় বাগানের মধ্যে তারা হাঁটছিলেন। 2 নম্বর, হোয়াট ওয়াজ এম্পায়ার আকবর ট্রাভেল বাই। তিনি কিসের মধ্যে, মানে কি সমস্যার মধ্যে পড়েছিলেন সেই ব্যাপারটা বলছে। হি ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। মানে তার মানসিক তখন শান্তি ছিল না, কারণ রাজা মশাই তো অনেক দায় দায়িত্ব থাকে, অনেক রকমের চিন্তা থাকে, তাই না? হয়তো সেই কারণে তার মাইন্ডে তখন শান্তি বিরাজ করছিল না, কারণ একটা রাজ্য চালাতে গেলে অনেক বিষয় থাকে, তাই না? তারপরে গোটা ভারতবর্ষের একটা রাজা ছিলেন। 3 নম্বর, হু ওয়াজ এম্পায়ার আকবর মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার। সেই মহান যে রাজা আছে সম্রাট আকবর, সেই আকবরের প্রিয় মন্ত্রী কে ছিল? তো উত্তর লিখবে দেখো বীরবল। এরপর রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। মানে আমাদের এখানে একটা প্যাসেজ পড়তে হবে এবং এই প্যাসেজ রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। তো চলো আমরা পড়ে ফেলি। ইট ওয়াজ এ সানি মর্নিং ইন দ্য স্মল টাউন অফ গ্রিনফিল্ড। মানে হলো
এই ছোট্ট শহর গ্রিনফিল্ডের সকালটা ছিল রৌদ্র উজ্জ্বল। দ্য লোকাল কমিউনিটি হ্যাড কাম টুগেদার টু লঞ্চ এ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, মানে এলাকার যে লোকজন ছিল তারা কী করলো, একটা ট্রি প্ল্যান্টেশন অর্থাৎ গাছ লাগানোর উদ্যোগ নিল। দ্য এম ওয়াজ টু, তাদের লক্ষ্যটা কী ছিল, প্ল্যান্ট অ্যাজ ম্যানি ট্রিজ অ্যাজ পসিবল অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক টু প্রিভেন্ট সল ইরোশন অ্যান্ড ক্রিয়েট ন্যাচারাল হ্যাবিটেট ফর ওয়াইল্ড লাইফ, মানে নদীর পাড়টা যেখানে মাটিটা ঠিক হয়ে যাচ্ছে সেখানে অনেক গাছপালা লাগাবে এবং কী হবে, বিভিন্ন পশু যারা আছে তাদের জন্য স্বাভাবিক একটা বাসস্থান তৈরি করতে পারে। 10 year old রোহন ওয়াজ এক্সাইটেড টু পার্টিসিপেট ইন দ্য ড্রাইভ, মানে 10 বছর বয়সী রোহন এটা শুনে খুব এক্সাইটেড হলো, খুব উৎসাহিত হলো এবং এটাতে যাওয়ার জন্য অংশগ্রহণ করবে। হি হ্যাড লার্নড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি ইন স্কুল অ্যান্ড ওয়াজ এগার টু হিজ পার্ট, মানে সে স্কুলে পড়েছিল যে গাছ কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে সেটা জানতে পারবে এই ইম্পর্টেন্ট একটা কাজের মাধ্যমে, অর্থাৎ গেলে পারে। উইথ দ্য হেল্প অফ হিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, মানে তার ফ্যামিলি এবং তার বন্ধু তারা যারা আছে তারা সবাই হেল্প করবে। যাই হোক, রোহন প্ল্যান্ট ওভার 20 ট্রিজ, রোহন 20টা গাছ লাগালো দ্যাট ডে, সেই দিনে। অ্যাজ দে ওয়াটার দ্য নিউলি প্ল্যান্টেড সেপলিং রোহন ফেল্ট এ সেন্স অফ প্রাইড অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট, মানে রোহন সত্যিকারে সেদিনকে খুব গর্ব এবং কৃতিত্বের অনুভূতি অনুভব করেছিল। ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, আমাদের সঠিকটাকে টিক দিতে লাগবে। 1 নম্বরে, হোয়াট ওয়াজ দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ট্রি প্ল্যান্টেশন অফ ড্রাইভ ইন গ্রিনফিল্ড, মানে মেন লক্ষ্য কী ছিল ওই গাছ লাগানোর জন্য। আমরা জানি যে মাটির ক্ষয় রোধ করা, তারপরে কী ছিল, বন্যপ্রাণীদের একটি প্রাকৃতিক বাসস্থানের মতো বানানো, তাই না? তাহলে এগুলো সবই কিন্তু ম্যাচ করছে, দেখো অপশন নাম্বার বিতে, টু প্রিভেন্ট সল ইরোশন অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড ন্যাচারাল হ্যাবিট ফর ওয়াইল্ড লাইফ। এবার 2 নম্বর, হাউ ওল্ড ওয়াজ রোহন when he participate in the tree plantation drive, তার বয়স কত ছিল, আমরা জানি 10 বছর, তাহলে লিখবো 10 years old। 3 নম্বর, হাউ মেনি ট্রিজ ডিড রোহন প্ল্যান্ট উইথ দ্য হেল্প অফ হিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, কতগুলো গাছ লাগিয়েছিল তার বন্ধুদের এবং সে করে একসাথে 20টা গাছ, তাহলে 20 ট্রিজ হবে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তো চলো আমাদের পূর্ণ করতে হবে। 1 নম্বর, দ্য লোকাল কমিউনিটি ইন গ্রিনফিল্ড কাম টুগেদার টু লঞ্চ এ ড্যাশ ড্রাইভ, এটা কি ছিল, ট্রি প্ল্যান্টেশন করতে হচ্ছিল, তাই না? 2 নম্বর, রোহন হ্যাড লার্ন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ ট্রিজ ইন, কোথায় শিখেছিল গাছের গুরুত্ব, স্কুলে শিখেছিল, তাহলে স্কুল লিখবো। 3 নম্বর, রোহন ফেল্ট এ সেন্স অফ ড্যাশ অ্যাজ হি ওয়াটার দ্য নিউলি প্ল্যান্ট সেপলিং, এটা কী ছিল, প্রাইড অ্যান্ড অ্যাকমপ্লিশ, মানে তার খুব ভালো লাগছিল, গর্ব অনুভব করছিল, কৃতিত্ব অনুভব করছিল এই বিষয়টা। অ্যাজ আ দ্য ফলোইং কোশ্চেন, প্রথম প্রশ্ন, হোয়ার ডিড দ্য ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ টেক প্লেস, কোথায় হয়েছিল, গ্রিনফিল্ডে করা হচ্ছিল। 2 নম্বর, হোয়াট ওয়াজ রোহনস রোল ইন দ্য ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, হি প্ল্যান্টেড ট্রি অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, সে নদীর পাড়গুলোতে গাছ লাগাবে, তাই না? এবার সে গ্রুপ বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথম প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম আমাদের ভিতরে দিতে হবে, যেরকম ফার আছে ফারের অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা কী হবে সেটা। তো চলে আসছে, দেখো প্রথম প্রশ্ন, হিজ হাউস ইজ ড্যাশ ফার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীব, এখানে ফার আছে তাহলে ফার কী হবে, ফারদার হয়ে যাবে। নেক্সট 2 নম্বর, উই শুড বি ড্যাশ কেয়ারফুল ইন আওয়ার স্পিচ, দেখো কেয়ারফুল আছে তো কেয়ারফুলটা কী করতে লাগে, মোর কেয়ারফুল করতে লাগবে। তারপর দেখো 3 নম্বর, মিস্টার ঘোষাল ইজ ড্যাশ বিজি দেন মিস্টার পাটনায়কের থেকে বেশি বিজি ছিল, তাহলে এটা কী বলবো, দেখো বিজি আর হয়ে যাবে, তাই না? তারপর আসছে দেখো 4 নম্বর, সেনওয়াজ ইজ অ্যাজ ড্যাশ থিন অ্যাজ প্রলয়ের থেকে কি পাতলা, তাই না? লিখবো, দেখো এখানে থিন আছে, থিন অ্যাজ থাকলে কিন্তু সেমই রাখতে হয়, তো থিন রাখতে হবে, তাই না? এবার আসছে 5 নম্বর, দ্য আওয়াল ইজ কনসিডার অ্যাজ দ্য ড্যাশ উইশ অফ অল, এটা কী হবে, দেখো উইশেস্ট হবে, তাই না? এবার হচ্ছে রাইটিং স্কেল, রাইটিং স্টোরি ইউজিং দ্য ফলোইং পয়েন্ট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা ওয়ার্ডের মধ্যে আমাদের একটা সুন্দর গল্প লিখতে হবে, কিসের উপর বেস করে, নিচে আমাদের হিন্স রয়েছে, সেই হিন্সে কী আছে, দেখো এই হাংরি ফক্স, একটা ক্ষুধার্ত শিয়াল স এ গ্র্যাবস হাঙ্গিং, মানে দেখলো যে কিছু আঙুর ঝুলছে, মাউথ ওয়াটার ফক্স জাম্প কুড নট রিচ বিকাম স্যাড ফিল্ড দ্য প্লেস সেইং দ্য গ্র্যাপস শোর, মানে তার মুখ দিয়ে লালা পড়লো আঙুরগুলো দেখে, সে লাফালো, অনেক চেষ্টা করলো কিন্তু পারলো না, শেষ পর্যন্ত বললো না আঙুর ফল টক বলে চলে গেল। অ্যান্সার লিখবো, দেখো এ হাংরি ফক্স স্পটে জুস গ্র্যাপস হাঙ্গিং ফ্রম এ ভাইন, মানে কী হলো বলো তো, একটা শেয়াল ছিল, তো সে কী করলো, আঙুর দেখলো এবং গাছের থেকে ঝুলন্ত অবস্থা দেখে তার খুব লাগলো, মানে সেই মনে হচ্ছিলো যে খাবো একটা বিষয়। হিজ মাউথ ওয়াটার্ড অ্যাট দ্য সাইট, মানে তার মুখ দিয়ে লালা পড়ছিল, জল পড়ছিল। দ্য ফক্স জাম্পড হাই, মানে সেই ফক্সটা যতটা লাফানো দরকার লাফালো, ট্রাইং টু রিচ দ্য গ্র্যাপ, সেই আঙুরগুলো ধরার জন্য, বাট ফেল, কিন্তু শেষ পর্যন্ত পারলো না। হিজ জাম্প এগেন অ্যান্ড এগেন বাট কুড নট কোয়াইট গ্র্যাপস দেম, সে অনেক চেষ্টা করলো, অনেকবার লাফালো, কিন্তু সেগুলো সে পেলই না, তার হাতের নাগাড়েই এলো না। ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড স্যাড দ্য ফক্স ওয়াকড অ্যাওয়ে, সে একদিক দিয়ে মনটা তার খারাপ হয়ে গেলো, মানে সে হতাশাগ্রস্ত হয়ে গেলো। দ্য ফক্স ওয়াকড অ্যাওয়ে, তারপর সে হাঁটা শুরু করলো, সেইং টু হিমসেলফ, এবং নিজেকে বোঝাতে থাকলো, দ্য গ্র্যাপস আর প্রবাবলি শিওর এনিওয়ে, আমার মনে হচ্ছে এই আঙুরগুলো মনে হয় সম্ভবত টক হবে, এগুলো বলে সে চলেছে, মানে চাওয়া শুরু করে দিল। ওকে, আমাদের সেট কমপ্লিট হয়ে গেল। মন দিয়ে পড়ো, তোমাদের বইভিত্তিক সাজেশন দিয়েছে, অবশ্যই বইভিত্তিক সাজেশনগুলো ফলো করো। বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম, খুব ভালো থেকো।